এই রাস্তাটা খুব দরকার। দীর্ঘদিন ধরে হয় না। মানে ফ্যাক্কাতে বেশি হইলে গাড়ি ঘুরি যায়, ফ্যাক ডাব করে আমার চলাবে খুবই সমস্যা। আমাদের যে সমস্যা, পানি হওয়ার আগে রাস্তা ডুবে যায়, তাই আমরা দোকানে মালটা বানাতে পারি না, একটা রোগী অসুস্থ হলে যাইতে পারি না, আমরা বিশাল সমস্যায় আছি। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের কান্দি ভাকুরতা উত্তরপাড়া মহল্লার অভ্যন্তরীণ সড়কটি দীর্ঘ এক যুগেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয়রা জানান, উত্তরপাড়া থেকে ভাকুরতা সোলাই মার্কেট পর্যন্ত সড়কটি এলাকার কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ। বিকল্প রাস্তা না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়েই এই রাস্তা ব্যবহার করছেন। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদা ও পানিতে তলিয়ে যায়। এতে পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় শিশু, বয়স্ক ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়। দেশ চেয়ারম্যান মেম্বার থাকতে যদি আমাকে এত অসুবিধা হয় তাহলে কেমনে কি যে অবস্থা দেখা যাইতেছে, কোনো ইমার্জেন্সি কাজে ধরেন যে মুরব্বীরা কখনো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে এতটা রাস্তা বাজে যে কোনো গাড়ি আসতে চায় না, যে বলে যে অনেক রাস্তা খারাপ। দেখা যাইতেছে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা স্কুলে পড়ে, তারা যাবে, তাদের হালকা বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে যায়, তারা স্কুলে বা মাদ্রাসা যাইতে পারতেছে না। আমরা কলেজে যাইতে পারতেছি না, ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাইতে পারতেছি না। হালকা বৃষ্টিতে আমাদের রাস্তা খুবই বাজে অবস্থা। আমাদের একটাই দাবি, যাতে সরকারের কাছে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি রাস্তার কাজটা শুরু করে। তাদের দাবি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই সড়কটি দ্রুত কার্পেটিং করে চলাচলের উপযোগী করার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এখানে কোনো রাজনীতিবিদদের এই সুদৃষ্টি এই যাবৎ পড়ে নাই। অধিকাংশ লোক কৃষি কাজের উপরে নির্ভরশীল। এখন কৃষি পণ্য এই মেন রোডে নিয়ে যাওয়া এতই যে কষ্টসাধ্য, মাথায় করে নিয়ে যেতে হয়, লোক পাওয়া যায় না, লেবার পাওয়া যায় না ঠিক মতো। চলাচলের যে বৃষ্টি, এখন যে মোটামুটি 4-5 দিন ধরে বৃষ্টি, এই বৃষ্টির কারণে স্কুলে ছাত্রছাত্রী, সাধারণ লোক সোলার মার্কেটে যাওয়া আসা অনেক সমস্যা। আমি মোটামুটি এই পর্যন্ত হাতে যায় 2-3 বার বিচুল খাওয়ার অবস্থা। অর্থাৎ এই রাস্তাটা আমাদের যে এই পর্যন্ত মেরামত না করা হয়, এই দুর্ভোগ কমবে না। আমি চাই যে অতি দ্রুত এই ভাকুরতা উত্তরপাড়া থেকে একেবারে সোলার মার্কেট পর্যন্ত রাস্তাটা যে কোনো ভাবে যাতে সুন্দর মতন মেরামত করা হয়। আমি একজন খামারি, গরুর খামারি, আমরা দুধ নিয়েও যাইতে পারি না, আবার মাল গরুর খাবার লাগে, যাবতীয় যা লাগে কিছু আনতে পারি না। লোকের বললে কয় না আপনাকে ওইদিকে যাবো না, ওইদিকে যাওয়ার কোনো যোগ্যই নেই। আর দুধ নিয়ে জানি কতবার পড়ছি হিসাব ছাড়াই, এটা বললে বুঝতে পারবো। আমরা খুব অসুবিধায় আছি, একদিন বৃষ্টি হইলে আমরা যাইতে পারি না। আমরা তো ওই রাস্তার লেগে আমরা মার্কেটে যাইতে পারি না, হাট বাজার করতে পারি না। হাট বাজার করতে হলে না খাইতে পারবো, আমরা এই রাস্তায় দিয়ে সোলার মার্কেটে যাইতে পারি না, যাইতে আমাদের অনেক সমস্যা। আমার কি মানে কি চলাফেরা করতে অসুবিধায় আলু আমার ডাবে থাকা খুব আমাকে চলতে আমরা যাইতাই না, মুড়ি হয়েছে বৃষ্টি আমরা চলতারি না। আমাকে ইয়া করে অনেক, যদি আমাকে সরকারের কাছে আমরা কই আমাকে রাস্তাটা যেভাবে ভালো হয় এই ব্যবস্থাটা করে। রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থা। বৃষ্টি আসলে মানুষের চলাচলের জন্য খুবই সমস্যা হয়। বাচ্চা পোলাপান স্কুলে যেতে পারে না, আমাদের বাজারে আসা যাওয়ার সমস্যা। কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলে জনভোগান্তির অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। হয় এই ডিজিটাল যুগে যদি আমরা রাস্তাঘাটের সুযোগ সুবিধা না পাই তাহলে তো চলে না। আমরা চাই এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যে আমাদের কান্দি ভাকুরতার সোলার মার্কেট হতে হাজী আহসানুল্লাহ হাজির বাড়ি পর্যন্ত অতি দ্রুত সিসি ঢালাইয়ের ব্যবস্থা যাতে করে দেয়। আমরা এই এলাকার মানুষ জনপ্রতিনিধিদের কাছে আশা প্রত্যাশী। রাস্তার জন্য আমাদের খুবই অসুবিধা। আমরা মেডিকেল একজন রোগী নিয়ে যাইতে পারি না।